আমরা কলির জীব ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা আমরা কেমন করে পেলাম? প্রশ্ন জাগে না বাবু? ভগবান কৃষ্ণ তো এসেছিলেন দাপর যুগে, লীলা করেছিলেন দাপরে। আমরা কলিহত জীব, আমরা ভগবানের এমন দিব্য লীলা কেমন করে পেলাম? কলিযুগ পাবন অবতার গৌর হরি কলিতে অবতীর্ণ হয়ে গোমা এক দিবসে অষ্টপ্রহরে আমার গৌর হরি প্রহরে প্রহরে গৌর হরির পূর্ব লীলা অর্থাৎ প্রভুর পূর্ব লীলা স্মরণ করতেন, স্মরণ মনন আস্বাদন করতেন। পূর্ব লীলা বলতে রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি কলিতে অবতীর্ণ হয়েছেন, তাই জন্য গৌর হরিকে বলা হয় গৌরাঙ্গ। বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ, এটা আমরা সবাই জানি। তো আমার গৌর হরি দাপর যুগ লীলাবতার ভগবান কৃষ্ণে এবং রাধারানীর মিলিত রূপ কলিতে অবতীর্ণ হয়ে কখনো রাধা ভাবে বেবুর হইতেন, কখনো গোবিন্দ প্রেমে আপ্লুত হয়ে যেতেন। যখন রাধা গোবিন্দের অন্তরে যখন রাধা গোবিন্দের প্রেম উদ্ভাবিত হতো গো বাবা, আমার গৌর হরির ভাবের পরিবর্তন হয়ে যেত। মহাভাব দিয়ে গঠিত তনু, তো রাধারানীর মহাভাব দিয়ে গঠিত তনু, তাই জন্য যখন রাধা ভাবের উদয় হতো, যখন আমার গোবিন্দ ভাবের উদয় হতো, গৌর হরি ভাবে ভাবিত তনু ভাবের পরিবর্তন হয়ে যেত। আর আমার গৌর হরির যখন ভাবের পরিবর্তন হতো, গৌর হরির অঙ্গে অষ্ট সাত্ত্বিক ভাবের উদয় হইত গো বাবা। কলিতে একমাত্র গৌর হরির অঙ্গে অষ্ট সাত্ত্বিক ভাবের উদয় হয়েছিল। তখন বহিরঙ্গা ভক্ত যারা তারা গৌর হরির নর্তন কীর্তন দর্শন করেছে, আর অন্তরঙ্গা ভক্ত যারা তারা গৌর হরির এহেন ভাব আরূপে দর্শন করেছে। গৌর হরিতে রাধা গোবিন্দ মিলিত তনু, গৌর হরিতে রাধা গোবিন্দের রূপ দর্শন করেছে। অষ্টসাত্ত্বিক ভাবের যখন উদয় হতো গৌর হরির, তখন আপনাদের মতো অন্তরঙ্গ ভক্ত যারা গো মা, আপনাদের মতো শুদ্ধ সাত্ত্বিক ভক্ত যারা গৌর হরির চরণে সমর্পিত প্রাণ, তারা গৌর হরিতে রাধা গোবিন্দের মিলন, রাধা গোবিন্দের লীলা দর্শন করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গৌর হরি প্রহরে প্রহরে এই পূর্ব লীলা স্মরণ করতেন। অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণবরা এই লীলা দর্শন করে কোন কোন ভক্ত স্মৃতিতে রেখেছেন, কেউ স্মরণে রেখেছেন, কেউ বা লিপিবদ্ধ করে রেখেছেন। হরিব সেই থেকে কিন্তু আমার মতো কলিহত জীব পর্যন্ত ভগবানের দিব্য লীলা আজ পর্যন্ত গাওয়া হচ্ছে, স্মরণ হচ্ছে, মনন হচ্ছে, আস্বাদন হচ্ছে। হরিবল হরি। আমার গৌর হরি যদি কলিতে না আসতেন গো মা, গৌর হরি যদি এহেন লীলা স্মরণ মনন না করতেন, তাহলে আমার মতো কলিহত ভগবানের এত প্রেম মিশ্রিত লীলা আমরা কেমন করে পেতাম? তাই জন্য যে কোনো লীলায় প্রবেশ করার পূর্বে প্রথমেই গৌর হরির চরণে শরণ নিতে হয়। যদি গৌর না হইত কেমনে হইত, যদি গৌর না হইত
কেমনে হইত যদি গৌর না হইত কেমনে হইত হরে কেমনে ধরিতাম কেমনে ধরিতাম আমি কেমনে ধরিতাম কেমনে ধরিতাম কেমনে ধরিতাম কেমনে ধরিতাম হরে রাধার মহিমা প্রেম রস সীমা ওরে রাধার মহিমা প্রেম রস সীমা ভুবন রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা ভুবনের জগতে জনত জগতে জনত কে জগৎকে জগত রে জগৎকে জানত কে বলি কে জানত কে জানিত বলি কে জানত কে জানিত কে জানত কে জানিত যদি নায়াসিত কে জানত কে জানত যদি গো নায়াসিত কে জানত কে জানিত যদি নায়াসিত কে জানত কে জানিত হরে যদি নায়াসিত কে জানত কে জানিত যদি গো নায়াসিত কে জানত কে জানিত যাচ্ছিয়া যাচ্ছিয়া দিলেন যাচ্ছিয়া যাচিয়া যাচিয়া দিলের যাচিয়া যাচ্ছিয়া যাচ্ছিয়া দিলেন যাচ্ছিয়া যাচিয়া যাচিয়া দিলের যাচিয়া নদের দারে দারে যাইয়া যাচ্ছিয়া যাচ্ছিয়া দিলের ধারে 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 যাইয়া যাচিয়া দিলের যাচিয়া বলি কেউ তো বাকি রইল না রে বলি কেউ তো বাকি রইল না রে কেউ তো বাকি রইল না রে কেবল আমার বাকি কইল না রে বলো না রে কেউ তো বাকি রইল না রে কেবল আমার বাকি কইল না রে কেউ তো বাকি আরে রইল না রে
কেউ তো বাকি রইল না রে কেউ তো বাকি রইল না রে কেউ তো বাকি রইল না রে কেউ তো বাকি আর রইল না রে কেবল আমার ভাইকে বলো না রে কেউ তো বাকি রইল না রে